আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে যে আপনার মোবাইলটি বা আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে থাকেন, তাহলে সেই মোবাইল ফোনটির নামে কোনো মামলা করা আছে কিনা থানায়, সেটি আপনি খুব সহজে চেক করতে পারবেন। ধরুন যে আপনি একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছেন, সেই মোবাইলটি চোরাই মোবাইল। তো মোবাইলটির জন্য মামলা করা আছে, আপনি কেনার পরে আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে গেল। তো সেক্ষেত্রে এর কারণে মোবাইলটা কেনার আগে মোবাইলটার আমি যে সেটিংসটি দেখাবো এটির মাধ্যমে চেক করে নেবেন যে আপনার এই মোবাইলটির নামে থানায় কোনো ধরনের মামলা রয়েছে কিনা। তো এটা চেক করার জন্য শুরুতে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন। এখান থেকে ডায়াল করবেন *#06#। মানে আমরা সচরাচর যে আইএমইআই চেক করার জন্য যে ডায়াল প্যাডটা ব্যবহার করে থাকি সেটি ইউজ করবেন, *#06#। তো এটি ডায়াল করলে দেখবেন যে আপনার মোবাইলের আইএমইআই নাম্বারটি শো করতেছে। তো এখান থেকে একটি আইএমইআই নাম্বার আপনি কপি করে নেবেন। ধরুন যে আমি এই যে প্রথমের আইএমইআই নাম্বারটি কপি করে নিচ্ছি। আইএমইআই নাম্বারটি কপি করে নিলে এখানকার কাজ শেষ। তো এখন আপনি গুগল থেকে বা গুগল ক্রোম থেকে যে কোনো ব্রাউজার থেকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেটি হচ্ছে আমি লিখতেছি আইএমইআই চেক। আইএমইআই চেক লিখে সার্চ দিলে দেখুন শুরুতেই এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আইএমইআই ইনফো নামে যে ইটি রয়েছে, এটাতে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন যে আইএমইআই নাম্বার দেওয়ার একটি ঘর রয়েছে। এখানে আপনি আপনার আইএমইআই নাম্বারটি পেস্ট করবেন। করার পর চেক নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করুন। চেকে ক্লিক করে দিচ্ছি। এখন একটি ক্যাপচা চাইবে আপনার কাছে যে আপনি যে আসলে হিউম্যান কিনা বা রোবট কিনা, এটার জন্য একটি ক্যাপচা চাইবে। সেই ক্যাপচাটা আপনাকে পূরণ করতে হবে। তো দেখুন এখান থেকে আমি এটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ভেরিফাই করে নিতে হবে। দেখুন আমার ভেরিফাই হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আই এম এ হিউম্যান, এটি টিক চিহ্ন উঠেছে। এখন আপনি চেক যে অপশনটি রয়েছে এটাতে এটা ক্লিক করবেন। চেক অপশনটিতে এটা ক্লিক করে দিলাম। তো এখন দেখুন যে আপনার মোবাইলের কিন্তু ইনফরমেশনগুলো চলে আসছে। দেখুন এখানে আমার হচ্ছে মডেল, ব্র্যান্ড, আইএমইআই এগুলো সব চলে আসছে। তো এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর দেখুন যে একটা অপশন রয়েছে ফোন ব্ল্যাকলিস্ট চেক সিম্পল। দেখুন আমি মার্ক করে দিয়েছি, এটিতে একটা ক্লিক করে দিন। এরপর দেখুন লেখা আসবে হচ্ছে চেক ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস। তো এখানের মধ্যে একটা ক্লিক করে দিন। এটি একটি সময় নেবে। সময় নেওয়ার পর দেখুন যে আপনার স্ট্যাটাসটি রেডি হয়েছে, যে ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস চেক রেজাল্ট আসছে কি ক্লিন লেখা। দেখুন এই যে এখানে লেখা আছে যে এটি ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস ক্লিন। তার মানে হচ্ছে আপনার নামে বা আপনার এই মোবাইলের নামে কোনো ধরনের মামলা নেই। ক্লিয়ার? তো সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কেউ যদি পুরাতন মোবাইল কিনতে চান তাহলে অবশ্যই এই প্রসেসে আগে চেক করে নেবেন যে আপনার এই ফোনটি ব্ল্যাকলিস্টের আওতায় আছে কিনা বা হচ্ছে থানায় এর নামে কোনো মামলা আছে কিনা। তো এখানে যেহেতু ক্লিন দেখাচ্ছে, যদি এখানে ক্লিন না হয়ে যদি জিডি থাকতো তাহলে এখানে জিডি নাম্বার বা আদার্স অন্য কিছু লেখা থাকতো। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।